শেপ বিল্ডার টুলের পর আমরা এখন আরেকটা এখানে ইলিপস নিছি। ইলিপসের স্ট্রোক একটু বৃদ্ধি করি, এখানে হচ্ছে আপনার হোয়াইট কালার দিই। এই যে ইলিপসটা আমরা মোটামুটি সবাই এই ফটোশপ হোক ইলাস্ট্রেটর হোক রোটেটের বিষয়টা জানি, যে আমরা 0 ডিগ্রি থেকে নিয়ে 360 ডিগ্রি পর্যন্ত যে কোনো শেপকে ইচ্ছে মতো কি করতে পারি, রোটেট করতে পারি। এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিই, আচ্ছা এই যে আমরা রোটেট করতে পারতেছি, যে কোনো ভাবে রোটেট করতে পারতেছি। এখন এভাবে রোটেট না করে আমাদের একটা রোটেট টুল আছে, সেই টুলে এই রোটেট ছাড়াও আরো কিছু কাজ আছে। যেমন সেটা কোথায় আছে, এই যে এখানে দেখেন রোটেট টুল। আমি এখন এই শেপটাকে সিলেক্ট করলাম, করে এই রোটেট টুলে আসলাম। রোটেট টুলে আসার পর দেখেন নির্দিষ্ট একটা কি আসছে, সাইন আসছে। এই যে রোটেটটা হয় সাধারণত কি হয়, আমরা রোটেট করার সময় আমরা যখন সিলেকশন থেকে কোনো একটা শেপকে রোটেট করি তখন সেন্টারটা মানে আপনার কোন জায়গাকে কেন্দ্র করে রোটেট হয় বলেন তো? ওই সেন্টার পয়েন্টটাকে কেন্দ্র করে যে কোনো শেপ কি হয়, রোটেট হয়। রোটেট টুল আপনাকে কি সহযোগিতা করবে, এটার কাজ হচ্ছে সেন্টার পয়েন্টকে মানে ওই সেন্টারকে যে আপনি দেখে রোটেট করবেন বা ওটাই যে কেন্দ্রবিন্দু হবে বিষয়টা এরকম না। আপনি যে কোনো জায়গাকে কেন্দ্র হিসেবে ধরে আপনি আপনার শেপকে কি করতে পারবেন, রোটেট করতে পারবেন। এই সহযোগিতা আপনাকে কে করবে, রোটেট টুল। যেমন রোটেটের একটা পয়েন্ট আসছে, সেটা কোথায় দেখা যাচ্ছে, সেন্টারে দেখা যাচ্ছে। আমি এই পয়েন্টটাকে আমার কার্সরের মধ্যে সাইনটা কি বলেন তো, প্লাস। এবার ধরেন আমি এখানে ক্লিক করলাম, এই জায়গায় রোটেট পয়েন্টটা কোথায় চলে আসছে, বাইরে চলে আসছে। এবার আপনি এই শেপটাকে রোটেট করেন, কাকে কেন্দ্র করে রোটেট হচ্ছে, ওই আমাদের রোটেটের পয়েন্টটা যে জায়গায় রাখছি ওই জায়গাকে কেন্দ্র করে কি হচ্ছে, রোটেট হচ্ছে। আবার ধরেন আপনি এখানে এই পয়েন্টে আপনি একটা ক্লিক করছেন, তাহলে আপনার রোটেটের পয়েন্টটা কোথায় চলে আসছে, এই অ্যাঙ্কর পয়েন্টে আসার পর এবার আপনি রোটেট করেন। দেখেন এখানে রোটেট টুলে আপনাদের প্রথমে একটু ঝামেলা হবে। কিরকম, আপনারা কখন বাইরে ক্লিক করবেন আর কখন শেপকে ধরবেন। যেমন এই যে প্লাস সাইনটা দেখাচ্ছে, প্লাস সাইনের অর্থ হচ্ছে আপনি রোটেটের পয়েন্টটাকে কোথায় বসাবেন সেটা নির্দেশ করতে বলতেছে আপনাকে, যে কোন জায়গায় আপনি রাখতে চাচ্ছেন। তো আপনি এখানে একবার ক্লিক করার পর এবার কি চলে আসছে, প্লাস সাইন চলে গেছে, কিন্তু আছে প্লাস সাইন নাই, এখন আছে কি, সিলেকশন। অর্থাৎ আপনি কেন্দ্রটা ঠিক করে ফেলছেন, এবার আপনি কি করেন, রোটেট করেন। বিষয়টা বুঝছেন কি বুঝেন নাই? আবার যখন আপনি এই রোটেটের কাজ শেষ করবেন, কার্সর ছেড়ে দিবেন, আবার কি চলে আসছে, প্লাস আইকন চলে আসছে। এটা দিয়ে আবার আপনি কি করতে পারবেন, রোটেটের পয়েন্ট ঠিক করতে পারবেন। করে এবার আপনি রোটেট করেন। রোটেটের এই বিষয়টা বুঝছেন কি বুঝেন না বলেন তো? একটু একটু বুঝছেন তাই না? আচ্ছা দেখেন আমি এবার এখানে হচ্ছে একটা লাইন নিচ্ছি। লাইনটা কোত্থেকে নিচ্ছি, আমরা শেপ টুল দেখছি, শেপ টুলের উপরে দেখেন লাইন সেগমেন্ট টুল আছে একটা, যেটা ফটোশপের মধ্যে ওই শেপ টুলের অন্তর্ভুক্ত ছিল। লাইন সেগমেন্ট টুল থেকে আমরা একটা ছোট্ট করে লাইন নিচ্ছি, এখানে লাইন নিয়ে এটার স্ট্রোক একটু বৃদ্ধি করি, ধরেন এটা নিলাম, ঠিক আছে। নিয়ে আমরা এটাকে এই জায়গায় সেন্টার পয়েন্টে বসাচ্ছি, ঠিক আছে। বসানোর পর এই শেপটাকে আমরা রোটেট করব। এই শেপটা রোটেট করার সময় এই শেপটাকে সিলেক্ট করলাম, ভালো করে খেয়াল করবেন। সিলেক্ট করে আমরা চলে আসলাম রোটেটের যে টুল, এই টুলে আসলাম। রোটেটের পয়েন্টটা কোথায় দেখা যাচ্ছে, এই যে এখানে। আমরা এটাকে কোথায় বসাবো, সেন্টারে। এখানে যখন আসতেছেন তখন কি দেখা যাচ্ছে, সেন্টার। তার মানে আপনি এখানে ক্লিক করেন। এবার আপনি ইচ্ছা করলে এখানে এটাকে কি করতে পারেন, রোটেট করতে পারতেছেন। করা যাচ্ছে, করা যাচ্ছে। এখন ধরে নেন কিছুক্ষণের জন্য এটা হচ্ছে একটা ঘড়ির কাঁটা। এখন এটাকে যে আপনি ঘুরাচ্ছেন, কোথায় বসাবেন, আছে তো একটা, থাকার কথা ছিল এখানে কয়টা, কথার কথা 12টা, তাই না? 12টা থাকার কথা। এখন আমরা ধরেন এটা তো এখানে আমরা একটা দেখতেছি, 12টা তো নেই। 12টা কিভাবে করব, এই কাজটা, এই সহযোগিতা আপনাকে করবে রোটেট টুল। কিভাবে, এই রোটেট পয়েন্টটা আমরা যখন বসাচ্ছি অল্টার প্রেস করে, কি প্রেস করে, অল্টার প্রেস করে যেই জায়গায় রোটেট পয়েন্টটা বসাবো সেই জায়গায় ক্লিক করব। সাথে সাথে কি আসছে, একটা পপআপ আসছে। এখানে আপনি লিখেন কি দিচ্ছে আপনাকে, সাধারণত রোটেট হয় কত ডিগ্রি অ্যাঙ্গেলে বলেন তো,
মানে কত ডিগ্রি পর্যন্ত? 360 ডিগ্রি, 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত। এখন আপনাকে এই পপ আপে কি জিজ্ঞেস করতেছে, যে আপনি যে রোটেট করতে চাচ্ছেন কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবেন সেটা আপনাকে জিজ্ঞেস করতেছে। তো আপনি লিখেন আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব, অর্থাৎ 360 ডিগ্রিকে আমরা 12 ভাগে ভাগ করে, প্রত্যেক ভাগে 360 ডিগ্রিকে 12 ভাগে ভাগ করে প্রত্যেক ভাগে যতটুকু হবে তত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কি করব? রোটেট করব। বুঝতে পারছেন? এই শেপটাকে সরাসরি রোটেট করব নাকি এই শেপের একটা কপি দরকার? কপি দরকার। দেখেন তো রোটেট হয়েছে কিনা? হয়েছে। আপনারা একটা শর্টকাট কি জানেন যে কি দিয়ে রিপিট করা যায়, সর্বশেষ কপি রিপিট করা যায়, সেটা কি? কন্ট্রোল ডি। হয়ে গেছে। তাহলে কিভাবে হয়েছে? আমরা রোটেট পয়েন্ট দিয়ে প্রথমত বিষয়টা এরকম যে কন্ট্রোল জেড, আমরা এই শেপটাকে রোটেট করব। অবশ্যই শেপটাকে সিলেক্ট করবেন, করে কোথায় আসবেন? রোটেট টুলে আসবেন। এখন রোটেট পয়েন্টটা কোথায় বসাতে চাচ্ছেন? এখানে সেন্টারে, তাই না? এই জায়গায়, এই যে এখানে সেন্টার পয়েন্টটা, হ্যাঁ সেন্টার, তাই না? অল্টার প্রেস করে এই সেন্টারে ক্লিক করবেন, অবশ্যই অল্টার প্রেস করবেন। তারপর 360 ডিগ্রিকে আপনি কয় ভাগে ভাগ করবেন? 12 ভাগে ভাগ করে কপি করেন। এরপর কন্ট্রোল ডি দিয়ে আপনার সর্বশেষ কপিটাকে রিপিট করেন। তাহলে আমরা এখন যেটা দেখছি সেটা কি? রোটেটের একটা সিস্টেম। এখন আরেকটা দেখি, এই রোটেটের আরেকটা কাজ। যেমন দেখেন, আপনি এই শেপটাকে রোটেট করবেন, বা আমরা হচ্ছে ইলিপসটাকে ধরি, এই ইলিপসটাকে আমরা রোটেট করব। আপনাদের গ্রেডিয়েন্ট কালার দেখানো হয়নি, তাই না? আচ্ছা, তো আমরা এই ইলিপসটাকে ধরলাম। গ্রেডিয়েন্টটা আমি আজকে অবশ্যই আপনাদেরকে দেখাবো। গ্রেডিয়েন্ট আমি এখন এই ইলিপসের স্ট্রোকের মধ্যে একটা কি কালার রাখছি? গ্রেডিয়েন্ট কালার রাখছি। আচ্ছা, এবার ইলিপসটাকে রোটেট করব, আর রোটেট পয়েন্টটাকে আমরা এই জায়গায় রাখতেছি, এখানে রাখলাম। তার মানে এখন ইলিপসটা এই পয়েন্টটাকে কেন্দ্র করে কি হচ্ছে? রোটেট হচ্ছে। যে কোনো শেপকে যখন আপনি মুভ করেন, এখন কি মুভ করতেছি কি করতেছি না? করতেছি। মুভ করার সময় যদি অল্টার প্রেস করেন কি হয়? কপি হয়। দেখেন তো হচ্ছে কিনা? তাহলে আমরা মুভ করার সময় অল্টার প্রেস করলাম, এটা কি হচ্ছে? কপি হচ্ছে। এবার যদি আমরা কন্ট্রোল ডি দিই, এটা কি হচ্ছে? রিপিট হচ্ছে। বিষয়টা বুঝে গেছেন? তাহলে এটা কিভাবে? আবার ধরেন এই যে আপনার এখানে অনেকগুলা শেপ হয়েছে, এখন আপনি এখান থেকে শেপ বিল্ডার নিলেন। শেপ বিল্ডার নিয়ে আপনি চিন্তা করলেন যে এখানে শেপ তো অনেকগুলো হয়েছে, তবে উপরের এগুলো আপনি কেটে দিবেন। ধরেন আপনার এখান থেকে কোনো কিছু আপনি কেটে দিতে চাচ্ছেন, এই জায়গা থেকে আপনি কোনো কিছু কেটে দিলেন, কেটে এগুলো এগুলো আপনি রাখবেন না, এগুলো একদম সব কেটে দিলাম। এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম, এটাও কাটা। এখান থেকে অর্থাৎ আপনি বেসিক নতুন একটা শেপ কি করতে পারবেন? ক্রিয়েট করতে পারবেন। এদিকে এখনো বাকি আছে। আমরা যদি এই দিকটা ঠিক করি তাহলে পুরোটা এই ধরনের একটা কি হয়ে যাবে? ফুলের আকৃতি একটা শেপ হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক। তো তাহলে আমরা এখন যেটা দেখছি সেটা কোন টুলের কাজ? রোটেট টুল। কোন টুল? রোটেট টুল। তাহলে আমরা আজকে শেপ বিল্ডার টুল এবং কোন টুল দেখলাম?